আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন হবে, কিন্তু আগামী পরশু অনেক বেশি সুন্দর হবে। তবে দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষও আগামীকাল সন্ধ্যায় গিয়ে হাল ছেড়ে দেয়। যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি এটা বিশ্বাস করো যে ভাগ্য আছে? যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি এটা বিশ্বাস করো প্রত্যেকটা মানুষের জীবনে যেটা ঘটে সেটা শুধুমাত্র ভাগ্যের ফলেই ঘটে থাকে? যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি এটা বিশ্বাস করো এ পৃথিবীর কোনো মানুষের ভাগ্যই পরিবর্তন হওয়া সম্ভব নয়? তুমি কি এগুলো বিশ্বাস করো? যদি তোমাকে প্রশ্ন করি তাহলে তোমার উত্তর কি হবে? না, তুমি যদি প্রশ্নটা আমাকে করো, আমি বিশ্বাস করি যে ভাগ্য আছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকায় আমি বিশ্বাসী নই। ঠিক এটা যেমন সত্য যে ভাগ্য আছে, এটাও কিন্তু সত্য যে আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। আমরা জানি না কার ভাগ্যে কি আছে, আমরা জানি না কার ভাগ্যে কি লেখা আছে। তাই কোনো স্থানে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্যের দোহাই না দেওয়াটাই ভালো। তার কারণ এটা কিন্তু নয় তুমি যেখানে থেমে যাচ্ছ সেটাই তোমার ভাগ্যের ফল। আমাদের কি সেই অধিকারটা আছে? আমরা নিজেরা কিভাবে নিজেদের ভাগ্যকে ডিভাইড করতে পারি? আমি দেখেছি এ পৃথিবীতে এমনও হাজার মানুষ আছে যারা অনেক স্বল্প বয়সে নিজের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। আবার এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা নিজের জীবনকে অনেক দেরিতে পরিবর্তন করেছে। তাদের মাথায় এমন প্রশ্ন আসতেই পারত যে আমার দ্বারা হবে না, আমার ভাগ্যে মনে হয় এটাই লেখা আছে। অনেকে বলে না যে ভাগ্য পরিবর্তনশীল নয়, কিন্তু আমি এই শব্দ বিশ্বাস করি না। আমি মনে করি সৃষ্টিকর্তা চাইলেও ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব, যেটা তুমি মেহনতশীল ব্যক্তির ক্ষেত্রে দেখতে পাবে। আমি দেখেছি এই পৃথিবীর অনেক মানুষ ভাগ্য যে পরিবর্তন হয় না এটাকে ভুল প্রমাণ করেছে, নিজের অতীতকে ভুল প্রমাণ করেছে, মানুষের বিশ্বাসকে প্রমাণ করেছে। আসলে আমরা যে একগুচ্ছ রিকোয়ারমেন্ট কথা বলি না, যে আমার জন্য, আমার এটার জন্য এটার প্রয়োজন, বাস্তবে কিন্তু তেমনটা নয়। একটা সুন্দর জীবনের জন্য লিমিটেড রিকোয়ারমেন্টটাই যথেষ্ট। আর তুমি যদি সেই কথাই বলো, তাহলে আমি বলবো এই পৃথিবীতে এমনিতে মানুষের চাহিদার কোনো শেষ নেই। তুমি যদি সেই পরিপ্রেক্ষিতে বলো, তাহলে এই পৃথিবীর কোনো ব্যক্তি সুখী নয়। আর তুমি সেটা ভাগ্যের দোহাই দিয়ে কাটিয়ে দিতে পারো, কিন্তু এটা ভাগ্য নয়, এটা এ পৃথিবীর বাস্তবতা। আচ্ছা, তুমি কি কোনো শিশুকে বলতে শুনেছ যে আমার জীবনটা খুবই সুন্দর? না, তার এই জীবনটা ভালো লাগে না, সে বড় হতে চায়।